হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে শনিবার, মায়ের বিশেষ পুজো দেব। মা বলতে মা মনসার মন্দির আছে আমার বাড়ি, তো সেই মাকে। তো ২ জন ভক্ত মায়ের স্বপ্ন দেখেছে যে মা তাদের দেখিয়েছে যে চিনি বাতাসা দিয়ে দুধ কলা যেন দিয়ে যায় পুজো। তো সেই মতে ভক্তরাও এসে দিয়ে গেছিলো ডালা। আর আমি এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরের পুজো দেওয়া হয়ে গেছিলো। দেখো একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা করেছিলাম। বলে না, কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো ঠিক সেরকমই ঘটনা। আমি বিশ্বাস করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখছো দূরে একটা কাক এসে মায়ের মন্দির থেকে দুধ গ্রহণ করছে। মাকে যখনই দুধ কলা দিই, কেউ না কেউ এসে গ্রহণ করে। তখন না মনে হয় যে হয়তো এটা মারই কোনো লীলা, বা মা কোনো রূপে এসে এটা গ্রহণ করছে, আর ভালোও লাগে মনটা। দেখো তারপরে কাক তো একটু ঠুকুর দিয়ে দুটো মানে একটা ঘটে আর একটা গ্লাসে দিয়ে গেছিলো দুধকলা, তো সেটা খেলো। তারপরে এই বিড়ালটা কোথা থেকে এসেছে জানি না, আমাদের পাড়াতে মানে কোনো সময় দেখিনি এই বিড়ালটাকে, কোথা থেকে এসেছে তাও বলতে পারবো না, যদিও বা থেকে থাকে আমার চোখে পড়েনি। তো সেই বিড়ালটাও এরকম দুধে খাচ্ছিল, আর বিড়াল দুধ খাবে এটা স্বাভাবিক। কিন্তু ওই যে বিশ্বাস, যে ভগবানকে পুজোয় দিয়েছি, তারপরে এটা মুখ দিয়েছে, তার মানে নিশ্চয়ই ঠাকুরের কৃপা হয়েছে, বা ঠাকুর এটা আর কি তার লীলা, মানে এরকম আর কি। হয়তো কেউ আবার ভাববে অন্ধবিশ্বাস। এটা যার যার মন, তার সেরকম মন্তব্য থাকতেই পারে। আমার মনে হলো যে ভগবান হয়তো স্বয়ং মানে এটা পুজোটা গ্রহণ করেছে, তাই কোনো পশু বা প্রাণীর রূপ ধরে এসে খাচ্ছে। মানে এটা আমার মনে হলো, তাই বললাম। হতেই পারে এটা, হয়তো অনেকেই অন্ধবিশ্বাস বলবে। আগেই তো বললাম যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করতে আমি চাই না। শুধু আমার ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর যার যার মন্তব্য সে মন্তব্য করতেই পারো, কিন্তু যেহেতু এটা ঠাকুরের ভিডিও, কেউ বাজে কমেন্ট করো না। আমাকে গালাগালি দাও ঠিক আছে, কিন্তু আমার ঠাকুরকে নিয়ে কোনো বাজে কথা বলো না। তারপরে এই বিড়ালটা না খেতে পাচ্ছিল না, যেহেতু গ্লাসে বা ঘটিতে মুখ যাচ্ছিল না। আমি আবার ঘরের থেকে একটা ঠাকুরের গামলা ছিল, তাতে ঢেলে দিলাম, তো সেটা খাচ্ছিল। আর হঠাৎ করে তোমাদের দাদা কাজ থেকে বাড়ি চলে এসেছে, আর চিল্লে বলছে, "কিরে তোর এখানে কী দরকার?" মানে বিড়ালটাকে বলছে, "কিরে তোর এখানে কী দরকার? তুই এখানে কী করতে এসেছিস? যা।" মানে এই যে একটা কথা জোরে বলল, তারপরে না বিড়ালটা কোথায় যে চলে গেল আমি আর খুঁজে পেলাম না। কখন থেকে ডেকে ডেকে যে আয় আয় খেয়ে নে, রাগ করিস না, আয় আয় চলে আয়, ভয় নেই আয়, কেউ কিছু বলবে না আয়, মানে এরকমভাবে বলছি। আর আসলোই না, জানো তো। তখন তোমাদের দাদাকে আমি রাগ করে বললাম যে তুমি এটা না বললেই পারতে। এখন ঠাকুর কিভাবে আসে সে তো কেউ বলতে পারে না। দেখো ছোটোবেলায় আমি বাবা লোকনাথ